সম্মানিত হাজিরিন, ফতুয়া যদি রিকশা চালক দেয়, আলেমের দরকার কোথায়? এই সামাজিক বছরের পর বছর পড়াশোনা করে একজন আলেম হলো, একজন রিকশা চালক যদি ফতুয়া দেয় তাহলে আলেমের কি দরকার ছিল? রিকশা চালক হয়ে গেল আলেমের চাইতে বড়। আমাদের অধঃপতনের মূল কারণগুলো কই থেকে আসতেছে একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে আমার কুদরতি হাতে পরিচালিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কুদরতি হাত হলো আউলিয়া ইকরামদের হাত। আমার কুদরতি হাত ওলি আল্লাহর হাত। মুমিন বান্দা যারা, নেককার বান্দা যারা, যারা আমার নৈকট্য লাভ করেছে, যারা আমি আমার বন্ধু হয়ে গেছে, তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত। আমার বন্ধু রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা সরকারে দু আলম নবীজি যে কথা বলে, নবীজি যেভাবে চলতে বলে, নবীজির কথা আমি আল্লাহর কথা, আমি আল্লাহর কথা নবীর কথা। আমার বন্ধু যদি ইচ্ছা করে নিজের থেকে কোনো কথা বলতে চাইতো, আমার বন্ধু যদি ইচ্ছা করে কোনো কথা বলতো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর কণ্ঠনালী চিপে ধরতাম, আমার বন্ধুর কথা বের করতে দিতাম না। কারণ আমার বন্ধু যা বলে আমি আল্লাহর কথা। মারহাবা কোন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, আমার বন্ধু হাবিবুল্লাহ তিনি যা বলেন তা সত্য বলেন। তিনি যা বলেন আমি আল্লাহর কথা বলেন। আমি আল্লাহ যা বলাই তাই বলে, নিজে থেকেও বলে না, মিথ্যা কথাও বলে না। আমার নবী মিথ্যা কথা বলে না, আমার নবী যা বলে তা সত্য। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলে তা সত্য বলে। জোরে কলমা বাবা। মুসলমানেরা একটু গভীর মনোযোগ লাগাইতে হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ, আমি তোমাদের জন্য সীমানা দিয়ে দিলাম, আমি তোমাদের জন্য নির্দিষ্ট সীমানা দিয়ে দিলাম। আল্লাহ সীমানাটা কি? সীমানাটা কি? ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, ওই সীমানাটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি আমার রাসূলের ইত্তিবা করলো, ও ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করলো। আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে। একদল বলতেছে রাসূলকে, রাসূলের ইত্তিবা করতে হবে, আর একদল বলতেছে রাসূলকে ভালোবাসতে হবে। কিন্তু আসল ব্যাখ্যা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার ভাইরা একটু মনোযোগ লাগান, একটু মনোযোগ লাগান, ভালো লাগবে। ওটা বসা করবেন না। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন আমরা কোন দিকে যাব? আল্লাহ তো বলছেন নবীর ইত্তেবা করো, আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। কিন্তু আমরা আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করব কিভাবে? কেউ বলে ভালোবাসো, কেউ বলে ইত্তেবা করো। তো ভালোবাসবো কেমনে আর ইত্তেবা করব কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার।
সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে ডেকে বললেন, নবী গো, যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ইবাদত করতে চাই, আমি আল্লাহর গোলামি করতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, তাদেরকে বলে দেন তারা যেন আপনি নবীজিকে ভালোবাসে। কি করে? আরো জোরে কোন, আরো জোরে। আল্লাহ পাক বলেন আপনি তাদেরকে বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে। এখানেই শেষ নয়, তারা যেন আপনাকে ভালোবাসে এবং এই ভালোবেসে আপনাকে ইত্তেবা করে। কথাকে বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? নবী গো, আপনাকে ভালোবেসে আপনার ইত্তেবা করতে হবে, আপনাকে ভালোবেসে আপনার ইত্তেবা করতে হবে। শুধু ভালোবাসা এটা না, আবার শুধু ইত্তেবা এটাও না, ভালোবাসতে হবে, ইত্তেবাও করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে ভালোবাসো, ইত্তেবা করো, দুইটা জিনিসই যদি এক জায়গায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, রে দুনিয়ার মানুষেরা শোনো, আমার হাবিবের জবান দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, বন্ধু আপনি বলে দেন তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবো, আমি আল্লাহ মোহাব্বত করব, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিব। সরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর ব্যাপারে এত সুন্দর করে জানা দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করবে? আমার বন্ধুর ইত্তেবা করবে। বন্ধু যেভাবে চলতে বলেছে, বন্ধু যেভাবে চলেছে, এখন নবী তো আমাদের মাঝে নাই, নবী তো ওয়াফাত হয়েছে, নবীজি আসে মদিনাতে, এখন আমরা কাকে অনুসরণ করব, কিভাবে অনুসরণ করব? কোরআন তো পড়া জানি না, আমরা তো সূরা ফাতিহাটাই ঠিক মতো পড়তে জানি না, তাহলে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখায় দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ঈমানদারেরা, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও, সাদিকিনদের সাথী হয়ে যাও, নেককার মানুষদের সাথী হয়ে যাও, ভালো মানুষদের সাথী হয়ে যাও। এরা কারা হুজুর? এরা কারা আমরা জানতে চাই, জানতে চাই না, চাই না? কথা কয় না, জানতে চাই না, চাই না? এরা কারা? এদের ব্যাপারে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো আমরা, উলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস, উলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। কেন বলছেন উলামা ইকরামদের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উলামা ইকরামদের ব্যাপারে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শুরু উলামা ইকরাম যারা, উলামা ইকরাম যারা, তারা আমি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? কথা কয় না, আরো জোরে কন। এই দেশের কোনো প্রধানমন্ত্রীকে দেখে, দেশের কোনো নেতাকে দেখে, কোনো প্রশাসন দেখে, পৃথিবীর কোনো মানুষকে দেখে ভয় পায় না। তারা কাকে ভয় পায়? আরো জোরে কোন, কাকে ভয় পায়? ভয় পায় আল্লাহকে। কাকে ভয় পাইতে হবে? আল্লাহকে ভয় পাইতে হবে। আল্লাহ ছাড়া আপনি যখনই অন্যদিকে যাবেন তখনই ঝামেলায় পড়ে যাবেন। তাহলে ভয় করতে হবে কাকে? আর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এরাই হলো আমার ওয়ারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা উলামা, এরা আল্লাহকে ভয় করে। আর এদের সাথী হয়ে যাও তোমরা, এদের সহবতে চলে যাও তোমরা। এরা তোমাদেরকে শিক্ষা দিবে। কিভাবে শিক্ষা দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এইগুলোই হলো আমার কুদরতি হাত।
কারণ হলো এরা আমার বন্ধু হয়ে গেছে, এরা আমার বন্ধু হয়ে গেছে, এরা আমার নৈকট্য লাভ করেছে, এরা আমার বন্ধু, এদের মাধ্যমে আমি তোমাদেরকে পরিচালিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি আমার বিধান মেনে নাও, মনে আছে? মনে আছে? কি মানতে হবে? কথা বলেন, কি মানতে হবে? আরো জোরে কোন কি মানতে হবে? কোরআন মানতে হবে। কোরআন যদি মানি তাহলে আমরা কি পাবো? আল্লাহ আমাদেরকে পরিচালনা করবে। আর আল্লাহ পরিচালনা সরাসরি কিভাবে করবে? তার কুদরতি হাত দিয়ে। কুদরতি হাতটা কোন হাত? হাদিসে কুদসির মধ্যে বলে উলামা যারা, ওলি যারা, আল্লাহর নেককার বান্দা যারা, আল্লাহর নৈকট্য লাভ করা বান্দা যারা, এমন মানুষগুলোই হলো আল্লাহর বন্ধু। আর এই মানুষগুলোর হাত আল্লাহর কুদরতি হাত, এদের চোখ আল্লাহর কুদরতি চোখ, এদের জবান আল্লাহর কুদরতি জবান। সোনার বাইরা ওদিকে যাব না, একটু খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে পরিচালনা করবেন এই মানুষগুলোর মাধ্যমে। আমি যখনই কোনো অন্যায় পথে যাইতে লাগবো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো মানুষগুলো দিয়ে গিয়ে, ভালো মানুষগুলোকে দিয়ে আমাকে অন্যায় থেকে বাঁচা রাখবে। কথা বলেন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পক্ষান্তরে যদি আমার কোরআন না মানো, কি না মানো? যদি আমার বিধানকে মেনে না নাও, যদি আমার কোরআনকে না মানো, তাহলে তোমাদেরকে পরিচালনা করার জন্য নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার বিধান না মানো, আমি তোমাদের জন্য, তোমাদের পরিচালনা করার জন্য শয়তানকে নিযুক্ত করে দেই। কাকে? হয় নাই? কাকে? আরো জোরে কোন? শয়তান কয় প্রকার? হ্যাঁ, কয় প্রকার? কথা কয় না। আমরা জানি শুধু ইবলিস শয়তান আছে, আর কোন শয়তান নাই। হ্যাঁ, সূরা নাস একদম শেষের আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আছে না নাই? এই মুরব্বীরা কয় নাকি আছে না নাই? নাকি ভুলে গেছেন? এই সূরা ভুলে গেছেন নি? হ্যাঁ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয়টা? দুইটা। একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান, ঠিক না? মানুষ যখন শয়তানি করে ইবলিস শয়তান তখন হাসে। মানুষ যখন শয়তানি করে ইবলিস শয়তান তখন দূরে থাকে, কই ওই জায়গা যাওয়ার দরকার নাই, কারণ এটা আমার চাইতেও বড় শয়তান। আমার নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবী আমার এই পৃথিবীতে যেদিন আগমন করেন, সারা দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল খুশি না খুশি? একটু আস্তে বল না, খুশি না খুশি? আমার নবীর আগমনের দিন গোটা জাহান খুশি। কথা কোন ঠিক কিনা? সেই দিন একমাত্র খুশি হয় নাই ইবলিস। কে? ইবলিস খুশি হয় নাই, সমস্ত সৃষ্টি খুশি। আর আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার নবীর আগমনে তোমরা খুশি হও, তোমরা আনন্দিত হও, আমরাও খুশি। কথা বলেন ঠিক কিনা? আমরাও আনন্দিত। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর মতো এত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের নবী রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, সৃষ্টিকুলের মধ্যে আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি, কুল কায়নাতের জন্য রহমত করে প্রেরণ করেছি। শুধু মানুষের জন্য রহমত নয়, শুধু মুসলমানের জন্য রহমত নয়, আবার নবী মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, পানির জন্য রহমত, আকাশের জন্য রহমত, জমিনের জন্য রহমত। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীর আগমনে সবাই খুশি, ইবলিস শয়তান খুশি হইল না। সেই দিন ইবলিস শয়তান কোন বর্ণনা এরকম পাওয়া যায়, ইবলিস শয়তান পালাইছিল আবু জেহেলের বাথরুমে। কোথায়? কথা হয় না, আরো জোরে কোন? আবু জেহেল কি ভালো লোক ছিল? হ্যাঁ, আবু জেহেল কি ভালো?
আবু জেহেল তো ভালো লোক ছিল না, আবু জেহেল কত বড় ঝামেলার লোক ছিল, এটা কত বড় বাটপার ছিল। আবার নবীজির কাছে যাইতো, ভাতিজা বলো না আকাশে এই চন্দ্র আছে, এই চন্দ্র দ্বিখণ্ডিত করতে হবে। ভাতিজা বলো না আমার হাতের মধ্যে কি আছে, তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব, বুঝতে পারবো, বিশ্বাস করব, মেনে নিব তুমি সত্যই আল্লাহর রাসূল। আমার নবী রাহমাতাল লিল আলামিন মুস্কি মুস্কি হাসি আর বলে, চাচা গো বলো না তোমার হাতের মধ্যে যেই বস্তুটি আছে ওই বস্তু নিজের থেকে পরিচয় দিলে দিক, এটা তুমি চাও নাকি আমি মুখ দিয়ে বলে দেই এটা চাও? আমার নবী বলতে দেরি। আবু জেহেল কয়, আমি তো জানতে চাইছিলাম তোমার মুখ থেকে, কিন্তু তুমি তো আরো একটু বাড়ায় দিলা, তুমি তো বলতেছো হাতের মধ্যে কি আছে এই জিনিসটাই তার পরিচয় দিয়ে দিবে, সে নিজেই সাক্ষ্য দিবে আল্লাহর রাসূল। তাহলে এটা তো বড় ভালো হয়, এমনটা হলে তো আমি বিশ্বাস করব তুমি সত্যই নবী সত্যই রাসূল, বিশ্বাস করে নিব। আল্লাহর নবী হাতের আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি, ইশারা করতে দেরি হয় নাই, হাতের মধ্যে থেকে আবু জেহেলের হাতের মধ্যে থেকে পাথর আমার নবীজিকে সালাতু সালাম জানায়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, পাথর যখন সাক্ষী দিতে লাগলেন, আবু জেহেল কয়, ভাতিজা তুমি এত বড় জাদুকর আগে জানি না। বোঝা যায় কথা? কি কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ কষ্ট পাচ্ছেন? একটু সময় দেওয়া যাবে? হ্যাঁ তাহলে আবু জেহেল কি সুবিধার লোক ছিল? হ্যাঁ আবু জেহেল গর্তের মধ্যে পড়ে যায়, গর্ত খনন করছে আমার নবীর জন্য, সেই গর্তের ভিতরে নিজেই পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আর উঠতে পারে না। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাকা হয়, নবীজি বলে, চাচা কালেমা পড়ো। আবু জেহেল কয়, কালেমা পড়তে পারি, আগে তোলো। কথা কি বুঝতে পারতেছেন? আবু জেহেল কয়, ভাতিজা আগে তোলো, তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই, এবং তাড়াতাড়ি ব্যবস্থা করো। তুলতে গেলেন, নবীজি তুললেন, তোলার পরে কয়, চাচা এবার তাহলে কালেমা পড়ো। আবু জেহেল কয়, ভাতিজা তুমি এত বড় জাদুকর আগে জানি না। বাটপার না? কথা কয় না? তাহলে আবু জেহেল যদি এমন হয়, শয়তান পালাবে তো আবু জেহেলের কাছেই। কথা কয় না? আরো জোরে কন। আবু জেহেল মরছে, কিন্তু আবু জেহেলের বংশধর আছে না নাই? কথা কয় না? আবু জেহেলের বংশধর আছে না নাই? সোনার ভাইরা, মজার একটা ঘটনা শোনাই। আবু জেহেল ঘোষণা করে দিল, আমার নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে আগমন করেছে। আমার নবী যখন আগমন করেছে, নবীর মতো চেহারা, নবীর চেহারার মতো কোনো চেহারা নাই। আমার নবীকে যে দেখে সেই পাগল হয়ে যায়। নবীজির কাছে দলে দলে মানুষ আসে, যেই আসে সেই আসার পরে দেখে আমার নবীকে দেখে মুগ্ধ হয়ে যায়। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেলের স্ত্রী, তারা সবাই কাফের বেঈমানেরা, বড় বড় নেতারা বলা বলি শুরু করলো। কাবা শরীফের পাশে যাইয়া কয়, মুহাম্মাদের কাছে যাইও না, মুহাম্মাদের কাছে যাইও না, সে একটা জাদুকর। নাউজুবিল্লাহ কর। জাদুকরের কাছে গেলে কিন্তু জাদুর জালে ফাঁসায় ফেলবে তোমারে। এখন যখন এমন কথা বলে, আবার কখনো কখনো বলে একটা পাগল, পাগলের কাছে যাইও না। তারা চিন্তা করে, জনগণ চিন্তা করে, পাগল তো দেখা দরকার, জাদু দেখা দরকার, দেখে আসি আগে। এখন দেখতে যায়, দেখতে যাইয়া আমার নবীজির চেহারা দিকে তাকানোর সাথে সাথে তারা বলে, এক বাক্যে বলে, এত সুন্দর চেহারার মানুষ কখনো জাদুকর হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? সুমার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু গভীর মনোযোগ। আমার নবীজি রাহমাতাল লিল আলামিনের কাছে তারা যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেল চিন্তা করে, এটা কেমন হলো? আমি যেই চেষ্টাই করি, যেই কাজটাই করি না কেন, যেই ফাঁদটাই পারি না কেন, যেই কৌশলটাই অবলম্বন করি না কেন, এই কৌশলই তো ভেঙে যায়। কারণ ভেঙে তো যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
তুমি যতই মক্কর করো না কেন, যতই কৌশল অবলম্বন করো, আমি আল্লাহ হলাম উত্তম কৌশলকারী। মারহাবা কর। আল্লাহর চাইতে বড় কৌশলকারী কেউ আছে? আরো জোরে কোন কেউ আছে? বলে গুনাহ করবে সবকিছু আল্লাহর হুকুমে হয়। কার হুকুমে? কথা কয় না। আছে না এই কথাগুলো? এই কথাগুলো কিন্তু আছে আমাদের সমাজে। কিছু কিছু মানুষ এই কথাগুলো বলে যে সবকিছুই আল্লাহর হাতে, সবকিছুই আল্লাহ করায়। তাইলে ভালো মন্দ সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়, আল্লাহ সব করায়। তাহলে শয়তান ধোঁকা দিল কার হুকুমে? কথা কয় না। রাগ করছেন মনে হচ্ছে, রাগ করছেন আপনারা? হ্যাঁ, তাহলে সবই তো আল্লাহ করায়। আকামাটা কে করাইলো? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ওরা মুখের ফুৎকার দিয়ে আমার আলো, আমার জ্যোতি, আমার ইসলামকে নিভে দিতে চায়। কি নিভে দিতে চায়? আমার কোরআনকে নিভে দিতে চায়, আমার নবীকে নিভিয়ে দিতে চায়, আমার কোরআনকে দাবায় দিতে চায়, আমার নবীকে দাবায় দিতে চায়, ইসলামকে নিষ্পেষিত করে দিতে চায়। কি দিয়ে? মুখের ফুৎকার দিয়ে। আল্লাহ কয় না না না, তারা যতই ফু দিবে ততই আরো জ্বলে উঠবে। এখন আগুনের মধ্যে আগুন লাগছে, আগুন নিভে যাচ্ছে, ওই সময় যদি বাতাস দেওয়া যায়, কথা কয় না, হ্যাঁ, বাতাস দিলে আর আগুন জ্বলে না? তো এরা যত বাতাস দিবে ইসলামের আলো তত ছড়াইয়া যাবে। আবু জেহেল বন্ধ করার জন্য মানুষের কাছে অপপ্রচার করে। এই সমাজেও আছে না নাই? আলেমদেরকে নিয়ে অপপ্রচার করা, ইসলামকে নিয়ে অপপ্রচার করা, কোরআনকে নিয়ে অপপ্রচার করা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কোরআন এই কথা নাই, ওই কথা নাই, এটা নাই, সেটা নাই। আছে কোনটা? তোমার বাপের কথা আছে রে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু গভীর মনোযোগ। আবু জেহেল সব রকম পরিকল্পনা করে, সব পরিকল্পনা ভেস্তে যায়। এমতো অবস্থায় আবু জেহেল তার পার্লামেন্টে সিদ্ধান্ত নিল, তার তো একটা সংসদ আছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তার মন্ত্রী আছে, তার কর্মচারী আছে, তার লোকেরা আছে, সেনাবাহিনী আছে, আছে না নাই? তারা আসে, এইগুলোকে নিয়ে তারা বৈঠক করলো। বৈঠকের ভিতরে ঘোষণা দিয়ে দিল, আজ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হোক, নবীজির কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে যাবে দেখা করতে, যেই ব্যক্তি দেখা করতে যাবে, কথা বলতে যাবে, যেই সাক্ষাৎ করবে, তারই মেরে ফেলা হবে। হুকুমটা কি ভালো দিল? হ্যাঁ, আইনটা কি ভালো করলো? আমার নবীজির কাছে খবরটা চলে গেল। নবীজি বড় কষ্ট পায়, নবীজি বড় কষ্ট পায়। মানুষ আমার কাছে আসবি, কারণ আমি হলাম রাহমাতাল লিল আলামিন। আমি হলাম উম্মতের জিম্মাদারের দায়িত্ব নিয়েছি। উম্মত আমার উম্মতের চিন্তা তো আমি করব, আমার উম্মত আমার কাছে আসবে, এটাই তো কথা। কিন্তু আবু জেহেল কি ঘোষণা দিল, আমার কাছে আসলে এই মেরে ফেলবে। এটা কেমন কথা? নবীজির মনটা খারাপ। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, কামলি বলা নবী আমার ঘর থেকে বের হলেন। বের হয়ে রাস্তা দিয়ে যাইতেছে। যেই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন সামনের দিকে যাচ্ছে। এদিকে কোন দিক? উত্তর দিক না? এটা উত্তর দিক না? আমার নবীজি উত্তর দিকে যাচ্ছে। মনে করেন আমার নবী উত্তর দিকে যাচ্ছে, এই রাস্তা দিয়ে উত্তর দিকে যায়, নওগাঁয়ের রাস্তার দিকে রওনা দিয়েছে। এখন নওগাঁয়ের রাস্তা থেকে ওই দিক থেকে আসতেছে আবু জেহেলের ছেলে, নামটা হলো ইকরামা। নাম কি? কথা কয় না? মনে থাকবে তো?
মনে থাকবে তো? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আবু জেহেলের ছেলে ইকরামা ওই রাস্তা দিয়ে আসে, আমার নবীজির ডান পাশ দিয়ে যাচ্ছে রাস্তার, আবু জেহেলের ছেলে ইকরামা সেও ওই পাশ দিয়েই আসতেছে। তাহলে একই পাশ দিয়ে আসলে দুজনের সামনাসামনি লাগবে না? লাগবে না? কথা কয় না? গাড়ি যদি এরকম সামনাসামনি আসে সংঘর্ষ হবে না? হবে না? হয়। আমার নবীজি যে রাস্তা দিয়ে যায়, যেই পাশ দিয়ে যায়, আবু জেহেলের ছেলেটা ওই পাশ দিয়ে আসতেছে। যত কাছাকাছি যায় এত নিকটে চলে আসলো। আসার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম নবী একটু সাইড কাটলেন। নবীজি একটু বাম দিকে যায়, আবু জেহেলের ছেলেটাও বাম দিকে যায়। নবী ডান দিকে যায়, আবু জেহেলের ছেলেটাও ডান দিকে যায়। আমার নবী যেদিকে যায় আবু জেহেলের ছেলে ইকরামাও সেই দিকে যায়। আমার নবী রেখে বলে, ইকরামা রে, আমি যেদিকে যাই তুমিও সেই দিকে যাও, কারণটা কি, ঘটনাটা কি? ইকরামা ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি দূর থেকে আপনাকে লক্ষ্য করেছি। ও নবী, ও নবী, আমার মনের ইচ্ছা, আমার মনের চাওয়া, আপনার হাতের সাথে আমি হাতটা দিয়ে একটু মুলাকাত, একটু হ্যান্ডশেক করতে চাই, আপনার হাতের সাথে হাতটা মিলাতে চাই। ইকরামা কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। ইকরামা বলে, হুজুর আপনার হাতের সাথে হাতটা লাগাইতে চাই। আমার নবী কয়, ও ইকরামা, তুমি কি জানো না তোমার বাবা কি ঘোষণা দিয়েছে? তোমার বাবা ঘোষণা দিয়েছে আমার সাথে দেখা করলে, কথা বললে, সাক্ষাৎ করলে মেরে ফেলবে। তুমি কি জানো না? এটা বলে, জানি। তারপরেও কেন আশ্চর্য? বলে, আমি জানি না, এত কিছু বুঝি না, আপনার হাতের সাথে হাতটা মিলাতে চাই। নবী আমার যুক্তি দাঁড় করায় দিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বারবার বুঝাইতে থাকে, ও ইকরামা, তোমার বাবা কিন্তু তোমাকে শাস্তি দিবে, তোমাকে মারধর করবে, তোমাকে এই করবে, সেই করবে। আমার নবী যতই বলে, ইকরামা বলে, হুজুর আমার মনের ইচ্ছা, আমার মনের চাওয়া, আপনারা হাতের সাথে হাতটা লাগাইব। আমি বলতেছিলাম, ওরা ফুৎকার দিয়ে ইসলামকে নিভে দিতে চায়, কিন্তু যতই ফু দিবে তত আরো জ্বলবে। কথা বলে আরো জ্বলে, কোন ঠিক কিনা? যত নিভে দিতে চাবে ততই আরো জ্বলবে, আরো জ্বলবে, আরো জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ লাগাইতে হবে। এক বাদশা গেছিল হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙার জন্য। যিনি হলেন ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষকে ইসলামের ছায়া তলে আনলেন। সেই ওয়ালির মাজার, আওলাদ রাসূলের মাজার ভাঙার জন্য বাদশা এসেছিল। কিন্তু আসার পরে শেষ পর্যন্ত লম্বা আলোচনা, ওদিকে যাব না। মাজার ভাঙতে আইসা শেষ পর্যন্ত তাকে 60 মণ, মতান্তরে 120 মণ বা 80 মণ, অনেক বড় একটা ড্যাগ আছে। আপনারা শুনেছেন, যারা গেছেন তারা দেখেছেন। আজমির শরীফে অনেক বড় একটা ড্যাগ আছে, যেখানে 60 মণ বা 120 মণ চাউল একসাথে রান্না করা যায়। এই ড্যাগ তাকে দিয়ে আসতে হয়েছে। গিয়েছিল মাজার ভাঙার জন্য, কিন্তু মাজার ভাঙা তো দূরের কথা, বরং তাকে আরো একটা ড্যাগ বানায়া দিয়ে আসতে হয়েছে। চিল্লা কোন মারহাবা। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আবু জেহেলের ছেলে বলে, হুজুর মনের আশা, আপনার হাতের সাথে হাতটা লাগাইতে চাই, দয়া করে হাতটা বাড়ায় দেন। আল্লাহ কয়, ও জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে বলো। আবু জেহেল খেলাটা শুরু করছে। ঘোষণা দিছে আবু জেহেল, ঘোষণা তো দিছে আবু জেহেল নবীর কাছে কাউরে যাইতে দিবে না। আর আমি আল্লাহ আবু জেহেলের পরিবার থেকে খেলাটা শুরু করতে চাই। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। এই আবু জেহেলের ছেলে যখন নবীজির কাছে আরজ করে, আরজি দেয়, হযরত জিবরাইল আসে নবীকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ওগো নবী, ও রাহমাতাল লিল আলামিন, আপনি হাতটা বাড়ায় দেন, বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে নেবে। নবীজি হাতটা বাড়ায় দিলেন। আবু জেহেলের ছেলে ইকরামা হাতটা দিয়ে দিলেন। হাতটা যখন লাগাইছে, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়, ও জিবরাইল, হাতটা এমন ভাবে লাগাইয়া দাও হাতটা যেন সহজে ছাড়াইতে না পারে।
আরো জোরে কর, আরো জোরে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আবু জেহেল ঘোষণা দিয়েছে আমার আল্লাহ কয় ওর পরিবার থেকেই খেলাটা চলবে। কিছু সময় হাত লাগায় আসে। এখন নবীজি বলে ইকরামা রে হাতটা ছাড়ো। ইকরামা কয় হুজুর হাত ধরেছে, আপনারা হাতের সাথে হাত লাগার কারণে আমি এত শান্তি এত তৃপ্তি পেয়েছি। নবী গো এই শান্তি এত তৃপ্তি এত ভালো লাগা আমি আমার জীবনে কোনোদিন আমি পাই না। আমার নবী বলে তাহলে হাতটা ছাড়ো, বলে হাত ছাড়তে পারি। নবীজি হাতের সাথে হাত লাগানোর কারণে এত মহাব্বত এত ভালোবাসা এত ভালো লাগা এত শান্তি যদি পাই, তাহলে নবী গো আপনার বুকের সাথে আমি ইকরামার বুকটা মিলাইলে না জানি কত ভালো লাগবে, কত ভালো লাগবে। আমার নবী কয় হাতটা লাগাইছি এটার জন্যই কত বড় শাস্তি হতে পারে, তুমি আমার বুক লাগাইতে চাও। জিব্রাইল কয় হুজুর দেরি নয়, তাড়াতাড়ি লাগাইয়া দেন, বাকি খেলাটা তো এইবার জমে যাবে। আমার নবী রহমাতাল লিল আলামিন বুকের সাথে নিয়ে নিলেন, বুকটা ছাড়তে চায় না। আমার নবীজির একটা পর্যায়ে বুকটা ছুটে গেল, সারা দিল। দেওয়ার পরে ইকরামা বলে নবী গো এত শান্তি আমি আর কোনোদিন পাই নাই। নবীজি চলে গেল, ইকরামাও চলে যাচ্ছে, কিন্তু নবী ওখান থেকে যাইতে দেরি। আবু জেহেলের দলের লোকেরা তারা তো রাস্তায় অলিতে গলিতে আসে। আমার নবী কোথায় যায়, নবী কি করে, নবীর কাছে কে আসে দেখার জন্য, আসে না নাই? আজকে মাহফিল হচ্ছে, কিছু মানুষ আছে তারা নাকশাট পারে, আসে না নাই? কথা কয় না, আরো জোরে কোন আসে না নাই? হুজুরদেরকে দেখতে পায় না, শ্বাসতলে পান খায় চা খায় আর হুজুরদের বদনাম করে, কথা কয় না? যেদিন বিপদে পইরা যায়, বাবা মরছে মা মরছে, হুজুর সারা জানাজা করার লোক নাই। ভুল বলছি আমি? তোমার বিয়ে কেন, তোমার বাবার বিয়ে, তোমার মার বিয়ে, দাদার বিয়ে, তোমার 14 বংশের বিয়ে কে বলাইছে? হ্যাঁ? আর দাড়ি চাচা পড়ায় হলো চুরাই বিয়ে, কথা পায় না? আরে এখন ওই দাড়ি চাচা নাই, এখন দেখা যায় চুরাই বিয়ে হলে ওই কাজ হিসাব পড়া দেয়। আর যদি সুযোগ থাকে তাহলে মোল্লা একটা ধরে নিয়ে এসে পড়ায় দেয়, কথা পায় না? মোল্লা টুপি ওই সময় কিন্তু মাথায় দেওয়াই লাগে, মোল্লা কিন্তু লাগবে, মোল্লা ছাড়া কিন্তু হবে না। তো এতই যদি মোল্লা ছাড়াই যদি চলতে চাও তাহলে জানাজার টাইমে তুমি দাঁড়াই।